আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চারা গাছ রোপণ বেদনার চারা। এই যে আমি বালি মিশ্রিত মাটি নিয়েছি, দোআঁশ মাটি। তার মধ্যে হচ্ছে এই যে আমি পাতা পচা সারটা নিয়েছি। পাতা পচা সারটা লাগবে আমাদের মাটি তৈরি করতে। এর সাথে এই যে কাঠের গুঁড়া দেব কিছু। তার সাথে দেব হচ্ছে ছাই, এটা হচ্ছে ছাই, কিছু ছাই মেশাবো। আর হচ্ছে আপনার এটা হচ্ছে ডিমের খোসা। এখানে হাড়ের গুঁড়োর বদলে আমি ডিমের খোসাটাই দেব। আর মাটিটা শোধন করার জন্য একটা ফাঙ্গিসাইড দেব, সেটা হচ্ছে ম্যানসার। এই যে দেখতে পাচ্ছেন ম্যানসারটা আমি দেব। আর নিয়েছি হচ্ছে কিছু গোবর সার। এগুলো দিয়ে এখন আমি সুন্দর একটা মাটি তৈরি করব। বেদনার চারাগুলো লাগানোর জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি। আমার মাটিটা আমি নিচ্ছি, প্রথমে কিছু গোবর সার আমি নিয়ে নিচ্ছি। গোবর সারটা দিয়ে দিলাম, এখানে কিছু গোবর সার দিয়ে দিচ্ছি। এইটুকু গোবর সার দিয়ে দিলাম। আর দেব কিছু পাতা পচা সার। এই যে পাতা পচা সারগুলো আমি দিচ্ছি, পাতা পচা সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেব কিছু হচ্ছে এই যে আপনার এটা হচ্ছে গুঁড়ো, আপনার কাঠের গুঁড়ো। এটা না দিলেও সমস্যা নেই, তারপরেও আমার আছে তাই আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, এটা মাটিতে পানি শোষণ করে রাখে, ধরে রাখে, পানি ধরে রাখতে সাহায্য করে, তাই কিছুটুকু এটা আমি দিয়ে দিলাম। এখন দিচ্ছি ছাই। এই যে ছাই, যারা শহরে থাকেন ছাই পান না, তারা হচ্ছে এই যে ছাদের উপরে যে পাতাগুলো থাকে ওগুলো পুড়িয়ে আপনারা ছাই তৈরি করে নিতে পারবেন। এবার আমি নেব যেটা, সেটা হচ্ছে এই যে ডিমের খোসা। ডিমের খোসাটা আমি অল্প পরিমাণে নেব, খুব বেশির প্রয়োজন নাই। এখানে আমি 4-5টা ডিম করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি। ডিমগুলোকে শুকিয়ে নিয়েছিলাম, বাস। এর সাথে আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেব। এই যে ফাঙ্গিসাইড, অল্প একটু ফাঙ্গিসাইড দেব। ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম, 1 চামচের মতন ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি আমার বেদনা গাছগুলো এর ভিতরে লাগিয়ে দেব, একটা টবে লাগিয়ে দেব। এটা হচ্ছে একদম ভালোভাবে প্রস্তুতকৃত মাটি। এই মাটিতে যে কোনো গাছ লাগালে আলহামদুলিল্লাহ সব গাছই সুন্দর হবে। এখন একটা টবে গাছগুলো উঠিয়ে ফেলবো। এই যে এখন আমি আমার একটা চারা উঠাবো। এই যে দেখেন, আপনাদের তো দেখিয়েছিলাম এই যে চারাগুলো। এই যে আমার এর ভিতরেও চারা আছে। এখন আমি যে কোনো একটা চারা উঠিয়ে নেব, এখান থেকে উঠাবো না, এই চারাটা আমি উঠিয়ে নেব। এই যে দেখছেন চারাটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ, এই যে আমার চারাটা দেখেন, সুন্দর করে উঠিয়ে ফেললাম চারাটা। এটা এখন আমি বুনে দেব। এই যে আমি এই টবটা নিয়ে নিয়েছি। এটা আমার আগে এই টবের ভিতরে আমি একটা গাছ বুনেছিলাম, সেটা ফুলের গাছ ছিল। গাছটা উঠে ফেলছি, মরে গেছে। এখন আমি এটাতেই বর্তমানে রোপণ করছি। এরপরে আমি হচ্ছে বড় কোনো টবে দিয়ে দেব। আপাতত এর ভিতর দিচ্ছি, এই যে ফুটো করে আছে, এখানে আমি কয়েকটা খোলা দিয়ে দিচ্ছি। খোলাগুলো ভাঙা খোলা কয়েকটা মেটা দিয়ে দেব, যাতে পানিগুলো আমার সুন্দরভাবে ড্রেনটা ভালো থাকে, ভালোভাবে পানিগুলো বের হয়ে যায়। এই যে সুন্দর করে আমি এগুলো দিয়ে দিচ্ছি, ব্যাস একটা দিয়ে দেব। এখন আমি কয়েকটা খোয়া দিয়ে দিচ্ছি। ইটের টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি, যাতে আমার এগুলো ভালোভাবে পানি শোষণ করতে পারে।
এখন খোয়াগুলো দেওয়া হয়ে গেছে। এর নিচে আপনারা চাইলে বালি দিতে পারেন, তবে আমার এই মাটির সাথে মোটামুটিভাবে বালি মিশ্রিত আছে, তাই আমি খুব একটা বালি দিচ্ছি না। এই যে বালি মেশানো আছে, তাই আমি এখন আস্তে আস্তে অল্প অল্প করে এর ভিতরে ঢেলে দিচ্ছি, সুন্দর করে দিয়ে দিচ্ছি। গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। গাছটাকে আমি একটু ছেটে দেওয়া লাগতো, গাছটাকে আমি আগে একটু ছেটে দিচ্ছি, কারণ এই কুশিগুলো আমি রাখবো না। এই যে গাছটাকে আমি একটু সুন্দর করে ছেটে দিচ্ছি। একদম চারা থেকে তৈরি। আমি একটা বেদনা খেয়ে চারাগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। অনেকে বলে চারা থেকে তৈরি গাছে নাকি ফল হয় না, তো যাই হোক আমি করেছি। দোয়া করবেন সবাই, সফলতা যেন হয়। তো এভাবে সোজাসুজি ধরে আমি একটা গাছটা আমি হালকাভাবে চেপে চেপে গাছটা আমি এখন আমি একটা এর সাথে এটাকে শক্ত করে রাখার জন্য আমি একটা লাঠি এর সাথে লাগিয়ে দিচ্ছি। লাঠিটা আমরা অবশ্যই এর সাথে লাগিয়ে দিয়েছি, তবে অবশ্যই দেখেন এটা হচ্ছে গোড়া থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরে আমি লাঠিটা পুঁতে দিয়েছি। এটা এখন আমি সুন্দর করে এর সাথে বেঁধে দেব গাছটা। সুন্দর করে একটু হালকা করে এর সাথে গাছটা আমি বেঁধে দিলাম। এই যে গাছটা আমার হয়ে গেছে, একদম সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। দেখেন এখন আমি পরিমাণ মতো সুন্দর করে গাছে পানি দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে এখন বেশি করে একটু পানি দিয়ে দেব, সবটুকু পানি দিয়ে দেব যেন ভালোভাবে পানিটা গাছটা মাটিতে ছেট হয়ে যায়। বাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার রোপণ করা ডালিম গাছটা। সুন্দর করে রোপণ করে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন। আবার আমি এই গাছটা ভিডিওটা নিয়ে আসবো আর কয়েকদিন পরে, আবার যখন ভালো হবে আলহামদুলিল্লাহ তখন আমি গাছটা আপনাদেরকে আবার দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।